প্রথমে দেখো এর কি কার্যকারিতা সম্পর্কে আমি আলোচনা করছি না, কিন্তু অযথা সমস্যা আছে। প্রথমে আমাদের যেটা কাজ করার সেটা হচ্ছে দেহ শুদ্ধির মন্ত্র। আমরা প্রথমে করব দেহ শুদ্ধির মন্ত্রটা, সবার জানা আছে। ওই ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত ভিবা যৎস্মারেত। এখানে বানানটা ভুল আছে, ঠিক আছে? যৎস্মারেত হবে, ঠিক আছে? কিন্তু ছয়ময় স্মারেত পন্ডিরি কাক্ষ্যাং কিয়ত। হ্যাঁ, ওখানে হসন্ত দিলেও হবে। আর দন্তের ছয়ময়, ওই বানানটা ভুল ছিল। আচ্ছা, পন্ডেরি কাক্সাং কিও থাকলে কাকসা কয় বদ্ধর্ণ শয় উচ্চারণ করবো, ঠিক আছে? সা এখানে বাহ্যাভ্যন্তর সূচি, তাই না? বাহ্য অভ্যন্তর মানে বাইরে আর ভিতরের আমরা সূচি করছি। সূচি অর্থাৎ পবিত্র। পুণ্ডরিকাক্ষ মানে কি? পুণ্ডরিক মানে হচ্ছে শ্বেত পদ্মের নাম হলো পুণ্ডরিক। আক্ষ মানে আঁখি বা চোখ। তাহলে পুণ্ডরিকাক্ষ মানে কি? শ্বেত পদ্মের চোখ। শ্বেত পদ্মের ন্যায়, শ্বেত পদ্মের ন্যায়, পদ্মের পাপড়ি আর কি। অ্যাকচুয়ালি বলো না কমলাক্ষ, তাহলে কমলা হলে পদ্ম, তাহলে সেই পদ্মের চোখের মতো যার চোখ সেই তাকে। তারপরে তাকে কি বলছে? তার উদ্দেশ্যে তাকে স্মরণ করছি, সোয়ারেত সোয়ারেত। তাকে স্মরণ করার পরে আমরা কি করছি? হ্যাঁ, খণ্ডিত হবে বা তয় হসন্ত দিলেও ওই একই। আচ্ছা, তারপরে আছে অতিনীল ঘনশ্যামং নলিনায় তলচনম স্মরামি। স্মরামি সংস্কৃতের উচ্চারণ ক্ষেত্রে স্মরামি বলবে, আর বাংলায় আমরা বলি স্মরামি, কিন্তু ওইটা ঠিক স্মরামি। পন্ডরিক পুণ্ডরিক আকসং, এখানে বানানটা ভুল আছে। তেন স্নাত ভাবাম্যহম, এটা হস্যইটাকের ভুল আছে। ওইটা যেখানে তোমাদের ইয়ে আছে ওটা ঠিক করে নেবে। এইখানটা একটু ইয়ে আছে, ভুল আছে। আচ্ছা, তারপর গুরু প্রণাম মন্ত্র অনেকটা বড়, পুরোটা করাটাই শ্রেয়, বা দুটো তিনটে শ্লোক করলে হবে। হ্যাঁ, ওই অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপরম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানার্জන শালাকিয়া। কয়া বলে, ওটা জফলা আকারও হয় শালাকিয়া। চক্ষুরুন্মিলিতম, চক্ষুরুন্মিলিতম ইয়েন, অন্ত্যজয়ের উচ্চারণ ইয়া হয়, ইয়া, ঠিক আছে? ইয়া। তো জেনোটা হচ্ছে কি বলবে? ইয়েনা, 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 ঠিক আছে? তস্मै শ্রী গুরবে নমঃ। ওম, তারপর হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, এটা একসাথে যখন থাকে তো তখন রেপ থাকে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, ঠিক আছে? ছাড় হয়ে আছে তাহলে গুরুতে বিসর্গ হবে, কিন্তু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বললে ঠিক আছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, হুম, বা গুরুর বলে দিলে ঠিক আছে ওইখানে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ, গুরুদেব পরম ব্রহ্ম। এখানে গুরু সাক্ষাৎ অনেক জায়গায় বলে, গুরু রেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই হয়ে গেল। এইবার মেন কাজে ঢুকে যাচ্ছি আমরা। ওটা জেনারেল কাজ হয়ে গেল, এবার মেন কাজে ঢুকে যাচ্ছি। আমরা কি করব? আচমনের ভিতরে ঢুকবো। আচমন পাত্র আমি তো ওটা পরপর করাবো, ওটা এখন লাগবে না, ওইটা কাজ করার সময় বলে দেবো। আজকের অনেক দেরি হয়, বুঝতে পারছি। আচ্ছা, ডান হাতে জল নিয়ে নেবো। ডান হাতে জল নিয়ে কি করব? হ্যাঁ, এইটার জন্য এটা লাগবে। এইখানে কারোর সাথে মিক্সিং হবে না, না বৈদিকের সাথে অল্প অল্প মিলবে, তন্ত্রের সাথে অল্প অল্প মিলবে। না না, ওটা হচ্ছে বাড়িতে পুরোহিত আসবে, পূজা করবে, ওরা করবে। আমাদের এটাই আলাদা। এইখানে তুমি পরপর দেখবে কোনো কিছুর সাথে অল্প অল্প মিল পাবে, সবার সাথে পাঞ্চিং। এটা এটা হচ্ছে মিশ্র পদ্ধতি। এটা মিশ্র পদ্ধতি, এক্সাক্ট কারোর পদ্ধতি না। যদি বলো প্রপার বৈদিক পদ্ধতি, তাহলে প্রপার বৈদিক পদ্ধতি এটা নয়, এটা তন্ত্র আর তন্ত্র বৈদিক মতে। হুম, আচ্ছা, নিয়ে হচ্ছে এই জলটা পান করতে হবে। পান করে নিলে ওম কেশবায় নমঃ বলে, তারপরে হচ্ছে ওম নারায়ণায় নমঃ বলে সেই জলটা পান করলে, তারপরে আবার মাধবায় নমঃ বলে আবার জলটা পান করলে, তারপরে আসন যেটা থাকবে সেই আসনে একটু জল ছিটিয়ে দেবে, দিয়ে দাঁড়াও 1 মিনিট। হুম, এমনি হলদি তো এনে রাখা নেই, হলদির গুঁড়ো দেখতে হবে। ওটা হচ্ছে আসনের নিচে একটা ত্রিকোণ করতে হয়, ত্রিকোণের যে একটা কোণ নিচের দিকে থাকে। হ্যাঁ, না আমি বলে দিচ্ছি। এই আসনের নিচে আমি এরকম ত্রিকোণটা করব, এই বসে আছি, এইটা নিচে, এইটা এইদিকে থাকবে। এটা যদি আমার অভিমুখ হয়, এইদিকে আমি মুখ করে আছি, তাহলে এই ত্রিভুজের এইটা, হ্যাঁ তুলে তুলে
আসনটা তুলে ওর উপরে মানে ওখানে এঁকে নিয়ে তারপরে বসবে। এটা হচ্ছে ত্রিভুজ। হলদি দিয়ে করতে হবে, ঠিক আছে? দিয়ে তারপরে হ্যাঁ 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 গুঁড়ো না না ওটা হলদি দিয়ে। এটা হচ্ছে বগলা মুক্তির জন্য, ঠিক আছে? ওটা করা হয়ে গেলে এবারে হাত ধুয়ে নিতে হবে। আমরা এতক্ষণ মুখে দিয়েছি হাতটা, তাহলে ডান হাতে আবার জলটা নিয়ে কি করবো, ওম ঋষিকেশায় নমঃ বলে হাতটা ধুয়ে নেবো, বাম দিকে ফেলবো, ঠিক আছে? ধুয়ে বাম দিকে ফেলে দেবো। হুম, বাম দিকে ফেলে দেবো। আচ্ছা আচ্ছা, এবারে আসনের উপর জল ছিটাবো। ছিটিয়ে কি মন্ত্র বলতে হবে? ওম পৃথিত্যা লোকাধৃতা দেবিতাম বিষ্ণুনাথ ধৃতা তাম চ ধারে মাম দেবী পবিত্রং কুরু চাসনম। চ যুক্ত আসনম করলে চাসনম মানে এই আসনটাকে তুমি পবিত্র করো। তারপরে এই মন্ত্রটা বলতে হবে ওর সাথে অ্যাডিশনাল ক্লিং আধার শক্তায়ই শক্তায়ই কমলা সোনায় নমঃ নমঃ, এরকম বলবে। এই হলো। আচ্ছা, এরপরে বলছে শ্রীনাথ গণপতি ভৈরব ইত্যাদির হচ্ছে ধ্যান করতে হবে। তাদের ধ্যান মন্ত্রটা এখানে দেওয়া আছে। শ্রীনাথাদি গুরুত্রয়ং গণপতি পীঠত্রয়ং ভৈরবং সিদ্ধৌঘং বটুকত্রয়ং পদযুগং দ্যুতিক্রমং মণ্ডলম বীরান্দ্রায়ষ্ট চতুষ্ক ষষ্ঠী নামকং বীরাবলী পঞ্চকম শ্রীমৎ মালিনী। এটা হচ্ছে আমি কেটে দিয়েছি, শ্রী মনমালিনী আছে, ঠিক আছে? তো শ্রী মনমালিনীকে ভাঙলে শ্রীমৎ মালিনী হয়। শ্রী মনমালিনী মনমালিনী মন্ত্র রাজ সহিতম বন্দের গুরুমণ্ডলম। ওই যে ত্রিনাথাদি যে গুরু আছে সেই গুরুমণ্ডলকে আমি বন্দনা করছি। বন্দে গুরুপদ দন্দ বাঙ্গ মন সগচরম রক্ত শুক্ল প্রভা মিশ্রং তক্যং তক্যং ত্রৈপুরং মহা। হলো এই। এবারে আমার কাজ এদিকে হয়ে গেল, দিয়ে বিভিন্ন দেবদেবীর আমি স্মরণ করে নিচ্ছি। হ্যাঁ হয়ে গেল হয়ে গেল, ঠিক আছে? এক এক করে আমি ধ্যান মন্ত্র, এটা ধ্যান প্রণাম ওই বন্দনা করে নিলাম। ত্রিনাথাদি গুরু, ত্রিনাথাদি কে? আদিনাথ আর কে? না ওখানে তিনজন নাম আছে। ত্রিনাথ আমি নামটা বলে দিচ্ছি। না 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 না, তিনটে নাথের নাম আছে। আগে এক্ষুনি ভুলে গেলাম, বলে দিচ্ছি পরে, একটু পরে বলে দিচ্ছি। আচ্ছা না, এবার শোনো, এইখানে হচ্ছে তিনটে নাথের নাম আমি বলে দিচ্ছি। এইখানে দেখো গুরুর ধ্যান করে, তুমি যে গুরুর আন্ডারে আছো সেই গুরুর ধ্যান করলে মনে মনে যে হে গুরু আমি এই কাজ শুরু করতে চলেছি, ধ্যান করলে তার নাম নিলে অন্তরে নিয়ে প্রথমে কি আছে ওম শ্রী গুরবে নমঃ। এবার ধীরে ধীরে হচ্ছে প্রত্যেকটা দেবদেবীর আমি নাম নেব যারা যারা এর সাথে জড়িত আছে, ঠিক আছে? তো ওম সং ক্ষেত্রপালায় নমঃ বাস্তুপুরুষায় নমঃ বিঘ্ন রাজায় নমঃ দুর্গায় নমঃ শম্ভু শিবায় নমঃ ভৈরবায় নমঃ বটুকায় নমঃ ওম ব্রহ্মায় নমঃ ওম নৈಋত্যায় নমঃ ওম চক্রপাণায় নমঃ ওম বিঘ্ননাথায় নমঃ ওম ঋষ্যৈ নমঃ ওম দেবতায় নমঃ বেদশাস্ত্রায় নমঃ বেদার্থায় নমঃ পুরাণায় নমঃ ওম ব্রাহ্মণায় নমঃ যজ্ঞিন্নায় নমঃ যজ্ঞিন্নে নমঃ ওম দিকপালায় নমঃ ওম সিদ্ধপাঠায় নমঃ ওম তীর্থায় নমঃ ওম মন্ত্রতন্ত্র যন্ত্রায় নমঃ। যখন কোনো কাজ করতে যাবে তোমার কিন্তু তিনটি জিনিস লাগবে। এক মন্ত্র, মন্ত্রটা কি হচ্ছে তোমার আরাধনার পদ্ধতি, সরি আরাধনার পদ্ধতি না, ডাকার জন্য যে শব্দ বা যে শব্দ বন্ধ তুমি ব্যবহার করছো সে হতে পারে একটা লাইন দুটো লাইন বা কোনো শ্লোক আকারে বা কোনো স্তুতি আকারে। ওই প্রণাম করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, সেটাই হলো মন্ত্র অ্যাকচুয়ালি। তোমার যে আরাধ্য ইষ্ট দেবদেবী তাকে যখন তুমি ডাকছো, তাকে ডাকার যে বাক্যটা আছে সে বাংলা হতে পারে, আদিবাসী হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সংস্কৃত হতে পারে, কিছু। তুমি যদি নর্মালি বলো যে হে প্রভু আমার কৃপা করো, তুমি এসো আমার ঘরে, এটাও কিন্তু একটা মন্ত্র। মন থেকে মণিনাথ মননাথ মন্ত্র, মুনিদের মন থেকে যেটা উদ্ভূত হয়েছে সেটাই হচ্ছে মন্ত্র। আর যারা মন্ত্রটাকে তৈরি করেছে তাদেরকে বলা হয় মন্ত্র দ্রষ্টা। আগে দর্শন করেছে, আগে ভেবেছে মাথায়, ক্যালকুলেশন করেছে, তারপরে লিখেছে। আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে জ্ঞান কাণ্ড, ঠিক আছে? জ্ঞান কাণ্ডের মধ্যে কর্মকাণ্ড। এই যে নলেজটা আমরা বলছি এই নলেজটা হলো জ্ঞান কাণ্ড, যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব ওটা হলো কর্মকাণ্ড। তাহলে কর্মকাণ্ডের এটা হচ্ছে বেসিক। যখন ধীরে ধীরে অ্যাডভান্সে যাওয়া হবে, একবারে যদি বলা হয় যে আমি একসাথে এর অ্যাডভান্সটা করবো তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ধীরে ধীরে যেতে হবে, এটা হচ্ছে বেসিক পদ্ধতি। এই যে 5-6 পৃষ্ঠা আছে এটা হচ্ছে বেসিক পদ্ধতি।
নাহলে 60-70 পৃষ্ঠা হয়ে যাবে। আর বগলাতন্ত্র দেখতে গেলে দেখাবে এরকম মোটা বই আছে সবগুলো করতে গেলে। তাহলে এই হলো। এইবারে এরকম করে পঞ্চভূতায় মহাভূতায় করে সর্বেভ্য দেবীভ্যো নমঃ, সর্বেভ্য দেবীভ্যো নমঃ। দেখো এখানে কিন্তু তুমি আলাদা করে কিছু করতে হলো না। সর্বেভ্য দেবের সমস্ত দেবতা, সর্বেভ্য দেবীভ্যো নমঃ, সমস্ত দেবী, ইভেন সর্বেভ্য ঋষিভ্যো নমঃ। আচ্ছা, এর কোনো মুদ্রা হবে না এমনি? না, মুদ্রা ফুদ্রা এখন কিছু করতে হবে, মুদ্রা প্রকরণ আলাদা। এত এর সাথে গেলে তখন আবার আলাদা হয়ে যাবে। মুদ্রা তোমার হচ্ছে আসন, হ্যাঁ, যোগাসন, ওইগুলো গেলে আরো সমস্যা হয়ে যাবে এখন। এটার জন্য এটুকু যথেষ্ট। নর্মালি হচ্ছে পদ্মাসন অথবা অর্ধ পদ্মাসনে বসবে, বসে করবে, তাতেই হয়। এখন এইটা পরে যখন আরো ধীরে ধীরে ইয়ে হবে তখন। আচ্ছা, এইবারে আমরা যে কোনো দেবীকে যদি সাধনা করতে যাই, মেন আমাদের গার্ড করতে হবে কি, গার্ড মেন শক্তি কে দেবে, মানে পাওয়ারটাকে এনহান্স করবে, সে হচ্ছে ভৈরব। ভৈরব আমাদের দরকার, ভৈরব ছাড়া আমরা এগোতে পারবো না। সে দশমহাবিদ্যার যারই আর আরাধনা করি না কেন, ভৈরবটা কিন্তু মাস্ট, না হলে কেউ কিছু করতে পারবে না ভৈরবের শক্তি ছাড়া। তন্ত্রের মাধ্যমে করতে গেলে কিছুই ভৈরবটা আগে লাগবে। তাহলে প্রথম ভৈরব এখানে কার দেয়া আছে, তীক্ষ্ণ দন্ত মহাকায় কল্পান্ত দাহনা পামা ভৈরবায় নমস্তুভ্যম অনুজ্ঞাং দাতু মহর্ষি। যে তুমি আমাকে অনুজ্ঞা করে তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি কাজে সফল হই। ভৈরবের উদ্দেশ্যে প্রণাম করে অনুমতি নেওয়া হলো ভৈরবের থেকে, দিয়ে আমি এবারে যাচ্ছি। শক্তিকে ডাকার আগে তার স্বামীকে ডাকতে হবে, তাহলে পরের বউকে ধরে টানাটানি করলে হবে? ওখানেও ব্যাপার আছে। যদি গঙ্গা শিবের স্ত্রী হয়, সে যদি মর্তে নেমে শান্তনু রাজার বাবার কাছে আগে যেতে পারে যে তুমি আমাকে গ্রহণ করো, দাস ভুলবশত শুধু উল্টো দিকে বসে পড়েছিল, বলছে তুমি যেদিকে বসছো এদিকে কন্যা বসে, তো আমি তোমাকে তোমার সাথে আমি মিলন করতে পারবো না, তোমার সঙ্গে সম্ভব রেখে পারবো না। গঙ্গা নিজে বলছে, অ্যাপ্রোচ করছে, বলছে তুমি এর পরে আসো, আমার পুত্র আসবে শান্তনু, তুমি তার কাছে যেও, সে তোমাকে গ্রহণ করো। তাহলে কত পুরনো। তারপরে শান্তনু রাজা হচ্ছে দেখলো যে আহ, ইয়ে দেবী গঙ্গা ঘুরে বেড়াচ্ছে, তখন গিয়ে ধরলো, হাত ধরলো, হাত ধরলো মানে হয়ে গেল। তখন তো হাত ছুঁলেই তো 18 ঘা পানি গ্রহণ হয়ে গেল। শান্তনুর পূর্বজন্মের গল্প এটা বললো না, শান্তনুর পূর্বজন্মের গল্প না। অ্যাকচুয়ালি গঙ্গা যখন মর্তে প্রথম অবতরণ করেছিল, তখন কিন্তু শান্তনুর জন্ম হয়নি। প্রথমে ওর বাবার কাছে এসেছিল, বাবার কাছে এসেছিল প্রথমে, যে তুমি আমাকে গ্রহণ করো, বলছে না। ও এসে কোলে বসে গেছে, অ্যাকচুয়ালি ও ধ্যানে ছিল, শান্তনুর বাবা ধ্যানে ছিল, ও এসে কোলে বসে গেছে। ও ভুল করে যে সাইডে বসেছে, অ্যাকচুয়ালি ডান দিকে বসে। তো ডান দিকে আমরা মেয়েদেরকে ধরি, বাম দিকে হচ্ছে আমাদের ইয়ে বসে। এক মিনিট কলটা নিয়ে। হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইবারে যে বগলামুখীর মন্ত্রটা আমরা জানি, তুমি বলো, ইয়ে দাদা বলো, অসুবিধা না না না, বগলামুখীর মন্ত্রটা বলো। ঠিক আছে, সমস্যা আছে, সমস্যা আছে। 36 অক্ষরের মন্ত্র, ওখানে এদিক সেদিক হয়ে যাচ্ছে। আমি বলবো, ওম লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মোক্ষং পদং স্তম্ভ জীবং কিলয় বুদ্ধিং বিনাশায় লিং ওম স্বাহা। ঠিক আছে, তুমি আগে থেকে পেয়ে আছো তো, বলো। ওম লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মোক্ষং পদং স্তম্ভ জীবং কিলয় বুদ্ধিং বিনাশায় লিং ওম স্বাহা। ঠিক আছে, এইবারে ওইটা করতে গেলে আমাদের এত কিছু জল ভেঙে আসতে হচ্ছে। এমনিতে নর্মালি সবাই ওটা পাঠ করছে, জপ করছে, কিন্তু ওটা করতে গেলে এইটা করে বসলে তবেই অ্যাকচুয়ালি হবে। আর তারপরে আরো গভীরে যাচ্ছি। আর এইটা করতে বসলে নর্মালি তোমাদের কোনো দেহ বন্ধ করতে হবে না, কিছুই নেই, চাপ নেই, ওইসব বগলাবো কি, কোনো চাপ নেই। তাহলে ধ্যান মন্ত্র কি আছে, ওম মধ্যে সুধাব্ধি মণি মণ্ডপা রত্নবেদ্যাং সিংহাসন পরিগতাং পরিপিত বর্ণম পিতাম্বরাভরণ মাল্য বিভূষিতাঙ্গিং দেবীং ভজামি ধৃতমদ্গর বৈরিম জিহ্বাম জিহ্বাগ্রমদায় কর্ণবেদীং বামেন শত্রুম পরিপীডয়ন্তীম গদাভিঘাতেন চ দক্ষিণেন পিতাম্বরাঢ্যাং বিভুজাং নমামি। এই ধ্যান মন্ত্র। এই এই জিনিসটা লাগে, মন্ত্র তো মুখস্থই করে রেখেছি, কিন্তু আমি তো বলবো একদম বাংলায় আছে। ঠিক আছে, তারপর মন্ত্রোদ্ধার। দেখো প্রত্যেকটা মন্ত্র কিন্তু দৈত্যদের হাতে, রাক্ষসদের হাতে, যাতে
চলে না যায়, গিয়ে ওরা যাতে তাড়াতাড়ি সিদ্ধ না করে নিতে পারে, তার জন্য করে ভৈরব কি করেছিল, মহাকাল ভৈরব অ্যাকচুয়ালি শিব, সে কি করেছিল, কিলিত করেছিল, অর্থাৎ লক করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে তার মন্ত্রোদ্ধার করতে হবে। তো এরকম প্রত্যেকটা মন্ত্রের হচ্ছে মন্ত্রোদ্ধার আছে। এখানে মন্ত্রোদ্ধারটা কি, প্রণবং স্থিরমায়াং চ ততশ্চ বগলামুখিম তদন্তে সর্বদুষ্টানাং ততবাচং মুখং পদম স্তম্ভয়তি ততো জিহ্বং কিলয়তি পদয়ম বুদ্ধিং নাশায় পশ্চাত্তু স্থিরমায়াং সমালিখেত লিখেচ্চ পুনরঙ্কার সহেতি পদমন্নতঃ ষটত্রিংশদক্ষরী বিদ্যা সর্বসম্পদাকরী মতা। এখানে ষটত্রিংশদক্ষরী মানে ষট মানে 6, ত্রিংশ অর্থাৎ 30, 30 মানে 36, 36 অক্ষরে। হ্যাঁ, তাহলে তুমি ওখানে কিলয় কিলয় দুবার বললে তোমার কি লয়, দুটো শব্দ এক্সট্রা হয়ে, দুটো অক্ষর এক্সট্রা হয়ে যাচ্ছে। অক্ষর কাকে বলে, বর্ণ কাকে বলে, বলো। এই বন্ধ করতে পারো, বলো। বর্ণ আর অক্ষরের পার্থক্য কি, বর্ণ কোনটা আর অক্ষর কোনটা, অক্ষর কোনটা আর বর্ণ কোনটা, বলো। অক্ষর হচ্ছে এক একটা পার্ট, মানে ভেঙে বলো, উদাহরণ দিয়ে বলো। বর্ণ অক্ষর হচ্ছে অ আ ক খ গ, এগুলো বর্ণ অক্ষর। আচ্ছা, আর আর বর্ণ কোনটা, পাস করেছিলাম ছোট থেকে। বলো। এই কি আছে, ইঞ্জিনিয়ার মানুষ, ইঞ্জিনিয়ার হাত তুলে দিচ্ছে, বলো তুমি বলো। আমি বললাম তো অক্ষর হবে একটা আর বর্ণ হবে পুরোটা। বাবা এই কি, গণেশ উল্টে উপরের দিকে পেছন করে দিচ্ছে তো। বর্ণ, বর্ণ মানে হচ্ছে সিলেবেল, ঠিক আছে। ইংরেজিতে বলেন তাহলে এবার চেষ্টা করে দেখতে হবে। সিলেবেল কি, পদ, তাই তো। ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, ঠিক আছে, অ আ ই, এগুলো হচ্ছে বর্ণ, ঠিক আছে। অক্ষর কোনটা, সবচেয়ে কম উচ্চারণে একটি শব্দের মধ্যে প্রথম ঘাতে যে শব্দবন্ধের যে অংশটা উচ্চারিত হয় সেটাই হচ্ছে অক্ষর। বাংলা ব্যাকরণ বইটা আনলে ভালো হতো। বাংলা ব্যাকরণ না, এগুলো ব্যাকরণ লাগবে, এগুলো করতে গেলে পা দিয়েছো না এতে। আর যদি বলো যে ওই ঝোলা ছাপদের মতো করবে, তাহলে কিছুই লাগবে না। আর যদি বলো শিক্ষিত মানুষ, পড়াশোনা জানি, ধীরে ধীরে আপগ্রেড করবো, অ্যাডভান্সে যাবো, তাহলে এগুলো লাগবে। আর যদি বলো যে ঝোলা ছাপ লোকেদের মতো কটা সাবর কটা লৌকিক পড়ে হচ্ছে এর তার ক্ষতি করে দেবে, তাহলে দরকার নেই। লাইক পেয়েছো নাকি? আচ্ছা, এইবারে অক্ষর কি হচ্ছে তাহলে, এখানে কটা অক্ষর আছে, এখানে এটা কিন্তু শব্দ, শব্দ কি, শব্দ হচ্ছে যেটা শোনা যায় সেটাই শব্দ। ওটা তো তুমি সাউন্ডটা বললে, মেহসুস করার কথা বললে, অনুভব করার কথা বললে, আর এটার প্রথাগত অর্থ আছে। যার কোনো অর্থ আছে, কিছু কয়েকটি অক্ষরের সংঘবদ্ধ একসাথে উচ্চারণ করলে একসাথে উচ্চারিত একটি অক্ষরের সমষ্টি, যার থেকে যার কিনা একটা ভাব আছে, যার অর্থ আছে, মানে আছে, সেটাই হচ্ছে শব্দ। এখানে 4টে অক্ষর আছে, তাই তো? ভেঙে দিচ্ছি, বাংলা আরো বেড়ে যাবে। যাক, এটা তো পার্মানেন্ট মার্কার। হ্যাঁ, এটা দিয়ে হবে না। এইটা খারাপ হয়ে গেছে, বুঝলে, অনেকদিন ইউজ করিনি তো। পার্মানেন্ট এটা আবার এই দেখো, অক প্লাস এই এই অক্ষর দুটো আছে, দুটো অক্ষর আছে এখানে, ওইরকম করে ভাঙবে, অম্লিং বগলামুখী, ওখানে 36টা হবে। তুমি যেখানে বললে ওই যে কিলয় কিলয়, একটা কিলয় উড়িয়ে দাও, ওটা ভুলভাল, বাঙালিদের ওই জন্য করে পাত্তা দিই না। 36 অক্ষরই না, 36 অক্ষর তুমি মেলাবে তো, হ্যাঁ মেলাতে হবে। তাহলে ওখানে কিলয়টা এক্সট্রা দিলে তোমার তো দুটো বেড়ে গেল। আর বিনাশয় বিনাশয় বললে কি হলো, ওখানে তো আরেকটা বেড়ে গেল, বিনাশয়, 3টে বেড়ে গেল, ঠিক আছে, ওটা হলো। এইবারে এই যে মন্ত্রটা আছে, এর বিনিয়োগ করতে হয়। বিনিয়োগটা কি জিনিস, বিনিয়োগ হলো আমি কি উদ্দেশ্যে করছি, যেটা হচ্ছে পাতি কথায় সংকল্প বলে, ঠিক আছে। আর ওই সংকল্পটা আলাদা, কিন্তু এখন তোমাদের হাতে যেটা দিচ্ছি এটা তোমরা নিজের জন্য করছো। যদি বলে যে আমি অন্যের বাড়িতে গিয়ে ধামাকা শুরু করে দেবো, এটা কিন্তু সেটা নয়, এটা নিজের জন্য, নিজে বাঁচানো। তার নামে সংকল্প করি। হ্যাঁ, তার নামে সংকল্প, তার পদ্ধতি আলাদা, এটা কিন্তু নিজের জন্য দিলাম, আর এটা কেউ তোমার কাছে ডিসকাস করবেই না।
বলে দে 50,000 দে, এইরকম। এটা আমাদের জল দেওয়া না? হ্যাঁ জলই তো, না না, এটা আমাদের জল মেরেছো এখন? মুখটা ভিজিয়েছি। না, এখানে ইয়ে নেই, নীল নেই, ঘরে উজালা নেই। না। তাহলে হয়ে যাবে। আচ্ছা এইবারে দেখো, দাদা এইভাবে করলে হয় না, না অ্যাকচুয়ালি কোনভাবে? না না না, ওটা কি করে হলো? আমি ভেঙে দেখালাম না? ভাঙাটা ওইভাবে আর এইভাবে কাউন্টিং হবে না, 1 2 3 4 করে ওর মধ্যে কাউন্টিং হয়, বগলা মুখী, মুখী বগলা মুখী, ওম লিং একটা, লিং একটা, লিং একটা ওং একটা। হ্যাঁ স্বর, স্বর একটা, ব একটা। না ব একটা হলো, ব একটা হলো, এইভাবে আহা হ্যাঁ সেটা তো হয়ে গেল। তারপরে আছে সর্বদুষ্টাঙ্গাং না, সর্বদুষ্টাঙ্গ সর্ব, দুষ, দুষ একটা, ব একটা, ও বয়ের পিঠে রেপটি, হ্যাঁ ব একটা, পেট খারাপ করে ছয়টা, এটা একটাই ওর সাথেই রয়েছে না, একটাই। দুষ্ট, দুষ একটা, ট একটা, এইভাবে ভাঙা হবে? হ্যাঁ নাম। জলের বোতলটা ঠিক আছে, তারপরে হাতে, সোজা হাতে জল নেবে, মানে ডান হাতে জল নেবে, নিয়ে কি করবে? বিনিয়োগ করবে। তোমার উদ্দেশ্যটা কি, লক্ষ্য কি, সেটা পূরণ করার জন্য কি আছে? ও মাশাস্ত্রী বাগলা মুখী মন্ত্রাস্য নারদ ঋষি তৃষ্ট পছন্দ বাগলামুখী দেবতা লিং বীজম স্বাহা শক্তি মমাভীষ্ট সিদ্ধার্থে। এখানে তোমাদের নিজের কথা বলা হয়েছে, মম, এই মমাভীষ্ট। এইরকম উচ্চারণ পারবো কি কোনোদিন শিখতে? শিখতে হবে, শিখতে হবে, উচ্চারণটা শিখতে এই হবে। এরকম উচ্চারণ হলে মোটামুটি আশেপাশে সরস্বতী পুজোগুলো ধরে নেবো, ওইটা লাগিয়ে নিয়ে গিয়ে সরস্বতী পুজো, এই পুজো, এই পুজো ইনকাম হয়ে যাবে। এই দাঁড়াও, মমাভীষ্ট অর্থাৎ আমার, মম আমি, আমার অভিষ্ট, আমার অভীষ্ট, আমার অভীষ্ট বলতে কি ইচ্ছা, আমার আমার ইচ্ছাটা সিদ্ধ যাতে হয় সেই জন্য করে, সিদ্ধ অর্থে, সিদ্ধির জন্য জপে বিনিয়োগ, থেকে কাজ করা হবে। জপে বিনিয়োগ, কারোর জন্য করতে যায়, সে আলাদা, ও পদ্ধতি এখন নাই, সে আলাদা, সংকল্প বাক্য আলাদা হবে। আর তোমার হচ্ছে এই অমুক মাসে অমুক তিথিতে ঢাং 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 ঢাং, বাংলা রকম ওই আলাদা, ওই জিনিস আলাদা, সেটা বেদিকের মধ্যে ঢুকতে হবে। এটা তোমার মিশ্র পদ্ধতি, কারোর কাছে সংকল্প বাক্যটা আপনার আগে পাঠ হয়ে যায়, তারপরে তো এটা নিজের জন্য, ঠিক আছে। হুম, চলো এটা হয়ে গেল। এরপরে আসছে হচ্ছে ঋষ্যাদি ন্যাস। ঋষ্যাদি ন্যাস গুলো কি কাজে লাগবে? এই ন্যাস গুলো, সরঙ্গ ন্যাস কি কাজে লাগে দাদা, কি কাজে? অঙ্গগুলোকে শোধন করতে। অঙ্গগুলো শোধন করতে। আর কোনো আইডিয়া দাদা? আর ন্যাস কেন করা হয়? এইসব কিছু জানিই না, এই তো আমার তো ঠিক আছে, পাদুকাং মন্ত্র হয়ে গেছে, আর কি বলবো। ও দেখো, এই বাদ দাও, ওইগুলো বাদ দাও। কোনো কথা নেই, হাত তোলেন। হ্যাঁ, এখন কথা হলো যে তুমি বলছে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মার মতো, আমি ব্রহ্মার অংশ, আমিও ব্রহ্মার অংশ, তাই তো? তা আমাদের মধ্যেও তো সেই ব্রহ্মের অংশ রয়েছে। তা সেই ব্রহ্মের অংশটা কি জেগে আছে বলেই তো আমি জেগে আছি। কিসের মধ্যে জেগে আছে? আমার মধ্যে হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই বায়ুর মাধ্যমে। এই বায়ুর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে প্রাণবায়ু আছে। আর প্রাণবায়ুর মধ্যে 5টা ভাগ রয়েছে, প্রাণ, পান, অপান, ব্যান, সমান আর উদান, এই 5টা ভাগ বায়ুর। এরা হচ্ছে আমাদের বাঁচিয়ে রাখে। একা একা থাকলে কিন্তু হবে না। তা প্রাণবায়ুটাকে তোমার হচ্ছে সায়েন্স বলছে যে এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের নাম হলো প্রাণবায়ু, ঠিক আছে। আচ্ছা, এই হলো ব্যাপার। এইবারে আমাদের মধ্যে যে ব্রহ্মের অংশটা রয়েছে, ব্রহ্মের অংশটা যেটা রয়েছে তার কি করতে হবে? তাকেও জাগাতে হবে, তাকে প্রণাম। এই আমাদের শরীরের মধ্যে যে দেবতা রয়েছে তাকেও পূজা করে নিতে হবে, তাকেও জাগাতে হবে, তার অর্চনা করে নিতে হবে। তাহলে তার অর্চনা করতে গেলে পদ্ধতি রয়েছে। আগে তো নিজে জাগাও, আপনি বাঁচি তো বাপের নাম, আমি না বাঁচি থাকলে বাবার নামটা করবে কি? নাহলে বলবো ওর একটা ছেলে ছিল অকালে মারা গেছে, তাই না? তাও কিন্তু বাবার নাম আছে, হ্যাঁ, আসছে তো। মরে গিয়েও কিন্তু বাবার নামটা রেখেছে। সে কদিন রাখবে, কদিনে করবে? একটা ছিল, তার কোনো কীর্তি ছিল? মানুষ বেঁচে থাকে না, মানুষের কীর্তি বেঁচে থাকে, তাই না? এইবারে ঋষ্যাদিন্যাস। জলের সিস্টেমটা একটুখানি বলবেন? এটা কোনটা? হচ্ছে ডান হাতে জল নেবে, ওইটা বিনিয়োগটা তো। ডান হাতে জল নেবে, এই দেবীর কোন উদ্দেশ্য হবে ওটা? জলটা দেবীর কোন উদ্দেশ্যে মানে? জলটা দিয়ে অর্পণ করবো ও কোথায়? সামনে, সামনে দেবীর সামনে সামনে, সামনে সামনে। মানে কোনো ডান হাত বাঁ হাত এরকম না না না, সামনে 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 অর্পণ হবে। মনে করো সামনে দেবী আছে, দেবীর ঘর আছে, সামনে ফেলে দিল। সামনে তোমার যজ্ঞকুণ্ড আছে, ওই যজ্ঞকুণ্ডের পাশ সামনে ফেলে দিল, ওই কানায় ফেলে দিল।
এগুলো হবে, প্র্যাকটিক্যালি হবে, এগুলো এগুলো জাস্ট আগে বুঝিয়ে দিচ্ছি, নাহলে তখন হোঁচট খাবে। তো এইখানে একটা যে ওটা কি লিখছে, না লিখবে এখানে। লিখবে না, ওটা কালি পুরো পুরো শুকিয়ে যাবে। আচ্ছা দেখে দেখে এবার চেয়ারের পায়া কিন্তু ইয়ে হয়ে গেছে। আমি একটা এখানে মানুষ এ করে নিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, এই মানুষটা বলছে যে কটা ভাগ রয়েছে, সেটা কি, এটা মাথা, ঠিক আছে, এইখানে মুখ আছে, এখানে চোখ আছে, আচ্ছা এই হৃদয়, ঠিক আছে, হাত, এই পা। এইবারে আমরা কিভাবে করছি দেখো, যখন বলছে এর যখন ইয়ে হবে, এই মন্ত্র থেকে আসছে, কিন্তু ওই ঋষাদি ন্যাস কারোর সাথে মিলবে না। এই মন্ত্রের মধ্যে যে কি কি জিনিস আছে, ঋষি আছে, ছন্দ আছে, দেবতা আছে, বীজ আছে, আর শক্তি আছে, ঠিক আছে, পাঁচটা জিনিস আছে, ঋষি, ছন্দ, দেবতা, বীজ আর শক্তি। আচ্ছা, আরো আরো এক জায়গায় পাবে কিলক পাবে, তাই তো। কিলকটা অন্য মন্ত্রে আছে, দেখিয়ে দিচ্ছি, আর একটা আছে। তো এর এমনিতেই তো মন্ত্রের মধ্যে কিলয় দিয়ে রেখেছে, ওটা কিলিত হয়ে আছে, এটা অন্য উদ্দেশ্য। আচ্ছা যাই হোক, এইখানে যে পাঁচটা জিনিস দেখলে তার প্রয়োগটা কিভাবে হবে, বলছে নারদ ঋষয় নম শিরসি, মাথায় হাত দিলে, মাথায় হাত, এইরকম দিতে পারো বা এরকম নর্মাল হাত দিতে পারো, ওটা নিয়ে চাপ নেই। তারপর বলছে ত্রিষ্টুপ ছন্দসে নম মুখে, মুখে হাত দিলে এরকম ভাবে দিতে পারো, এরকম ভাবে এরকম ভাবে দিতে পারো, যেরকম, বা এরকম টাচ করলেই হবে, হলো। জাগানো হচ্ছে এক একটা করে অঙ্গ। তারপরে বগলামুখী দেবতায় নম হৃদি, হাতে এখানে, হলো। আচ্ছা লিং বিজয় নম গুজ্জে, গুজ্জ মানে হচ্ছে আমাদের পশ্চাৎদ্বার, পায়ু, পায়ুতে হাত দিলে। স্বাহা শক্তায় নম পাদায়, দুটো পায়, ঠিক আছে। আচ্ছা করন্যাস হবে এবারে। করন্যাসের ক্ষেত্রে এবার বলি, তোমরা দুটো, তুমি যেটা বলছিল, এই যে এই এই একটা হচ্ছে এই এইরকম ভাবে টাচ করিয়েছে, ঠিক আছে, এই দিয়ে এই দিয়ে এই দিয়ে এই দিয়ে এই দিয়ে, তাই তো। আর একটা বলি, আর একটা বৈদিক ক্ষেত্রে যেটা করে সেটা হলো কিরকম, এই এই অঙ্গুষ্ঠাভ্যাং, অঙ্গুষ্ঠাভ্যাং, এই তর্জনীভ্যাং, মধ্যমাভ্যাং, এই অনামিকা, এই করছে। এরকম ভাবে উঠবে, কিন্তু আমরা ওটা করব না, এখানে ওটা নয়। এখন কোনটা করবো সেটা বলবো। বলছি বলছি দেখিয়ে দিই, কনফিউজ হবে না, আমি একটা নিয়ে পথ চলবো নাকি। এক তো হচ্ছে তোমার এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, এই, কিন্তু এই 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 এইটা হলো। আরো একটা পদ্ধতি আছে, সেটা এই 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 এই, আমরা দুটোই কোনোটা ইউজ করবো না, আমাদের হবে এই, এই নাও, এই দুটো হাত নিলে এই অঙ্গুষ্টাভ্যাং কি আছে, ওম হ্রিং অঙ্গুষ্টাভ্যাং নামো, এই অঙ্গুষ্ঠি হচ্ছে বুড়ো আঙুল, এই করলে। তারপরে কি, বগলামুখী তর্জনীভ্যাং স্বাহা, এই, ঠিক আছে। তারপরে এই মাথাগুলো জুড়ে জুড়ে যাবে, হ্যাঁ, সর্বদুষ্ট নাম মধ্যমাভ্যাং, এই যে এই সর্বদুষ্ট নাম মধ্যমাভ্যাং বসত, ঠিক আছে। তারপর বাচং মুখং পদং স্তম্ভয় অনামিকাভ্যাং হুম। আচ্ছা জীবাং কিলয় কনিষ্ঠাকাভ্যাং বসত, আর বুদ্ধিং বিনাশয় হিংং স্বাহা বলে তুমি মাথার উপরে ঘুরালে। পাঁচবার তুলি মারতে। আমি একটা জিনিস দাঁড়াও একটু কনফার্ম করে নিই, এই জায়গাটা বুদ্ধিং বিনাশয় যেটা আছে আমার, বুদ্ধিং বিনাশয় লিঙ্গং সহা যেটা আছে, ওটা হচ্ছে আমরা নর্মাল অন্য জায়গাতে কি করি, করতল ও করপৃষ্ঠাভ্যাং করি না। আচ্ছা এইখানটায় হচ্ছে করতল, কি এই করতল আমাদের হলো, এই হচ্ছে করতল, তাহলে এই করতল এরকম ভাবে সোজা করতে পারো, যে এই ঘুরে নিলে এরকম এরকম হয়ে গেল নর্মাল। এই তো দেখালেন তো, এরকম একবার দুই নমস্কার, এই একবার, এই আবার অনেকে এরকম ভাবে ঘুরিয়ে এইরকম করে পা খাইয়ে নানান রকম, তুমি করতল আর করপৃষ্ঠ, দেখো করতল স্পর্শ করতে হবে, করপৃষ্ঠ স্পর্শ করতে হবে, বাস নর্মাল, বাদ দাও। করতল একবার হলো, ওইটা কিন্তু ওইখানে লিখে রাখো। উল্টো দিকে হবে তো, দুটো এই উল্টো দিক
এটা তো একটা হলোই। তুমি স্পর্শটা কাকে দিয়ে নাও? একে দিয়ে তো স্পর্শ করো না, স্পর্শ একে দিয়ে নাও নর্মাল। আমি ডান হাত দিয়ে রেখে স্পর্শ করলাম, একবার এটাকে স্পর্শ হ্যাঁ করলাম, গল্প করলাম। হ্যাঁ এটা একবার হলো, এটা একবার হলো। হ্যাঁ ওই তো। তারপর হচ্ছে হৃদয় বিন্যাস। হৃদয় বিন্যাসে হচ্ছে প্রথমে কি আছে দাদা? জল। না না না, ঠিক আছে, আপনি বলুন না, আমি দেখি। আচ্ছা, হৃদয় বিন্যাসে প্রথমে কি আছে? ওম হ্লিং হৃদয়ায় নমঃ। হলো হৃদয় নম হলো। ওটা কিভাবে কোনো নিয়ম আছে? নর্মাল এইরকম হাত দিতে পারো, এইখানটা হাত নরমাল রেখে হাত দিয়ে দেখালেন তো। নর্মাল হাত দিতে পারো, বা তুমি একটা মুদ্রা করতে পারো। এটা কি মুদ্রা? এটা হচ্ছে বর মুদ্রা। আর এটা নাম ভুলে গেছি, তুমি করে নেবে এরকম। একটাই মুদ্রা জানি, সবাইকে ওটাই দিই। ওটা করো মুদ্রা, আলাদা কাজ। ওটা করো মুদ্রা। আচ্ছা, উনি অশ্বিনী মানুষ। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। ও ও হচ্ছে প্রমিত। ও আর অশ্বিনীদা, আমি ভেবেছি তুমি, তাহলে তুমি, হুম, আর ও তুমি তোমার প্রমিত। প্রমিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি আজকে বিগ্রহের নাম দিয়ে দিচ্ছে। এরকম কোনো ব্যাপার নেই। আমার দাদা। আচ্ছা আচ্ছা, তারপর বগলামুখী শিরসে স্বাহা, তাহলে ওই মাথায় স্পর্শ করতে হবে। মানে আপনি আচ্ছা। বলছি এইটা দিয়ে ধরতো তো? হ্যাঁ, এমনি নর্মাল হাত ছোঁয়ালেও হবে, তোমার স্পর্শ করা নিয়ে ব্যাপার। মুদ্রা প্রকরণ যখন করাবো তখন আলাদা আলাদা করে স্পেসিফাই করে দেবো। যোগ আসন যখন বলবো তখন আসনের যে কোথায় কি ব্যবহার সেগুলো বলবো। এখন তো বেসিকটা নাও। আচ্ছা, তারপরে আছে হচ্ছে সর্বদুষ্টানাং শিখাই বসট। অনেকে চৈতন্য আছে পিছনে, শিখা আছে, তো শিখা স্পর্শ। হ্যাঁ, ধরে নিতে হবে আছে, তাহলে এই পোর্শনে আমাদের রাখা হয়। অ্যাকচুয়ালি এইখান থেকে শুরু করে এই পোর্শনটা। আমি এইখানটা যদি হাত দিই হ্যাঁ, তালুতে, তাহলে হবে হবে। তো? তালু উপরে না, এইখান থেকে নিচের অংশটা, হ্যাঁ, এইখান ওই থেকে যে। এই অংশটা। আচ্ছা, দিয়ে তারপরে কি আছে? শিখাই বছর হলো বাচন মুখং পদং স্তম্ভ কবচায় হোম। এই কবচটা এরকম না, কবচটা হাঁটুতে না, এই ক্রস করে, দুটো হাত ক্রস করে কাঁধে, এই এই করে এরকম নিতে হবে, তুলে নিতে হবে, এই করে এই তুলে নিতে হবে। এই হয়ে গেল কবচ। মানে তোমার ছাতিটা রক্ষা হলো, একটা একটা করে রক্ষা হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে এটা কি আছে? আচ্ছা, এটা এগুলো রক্ষা হচ্ছে না, মানে শুদ্ধ হচ্ছে? শুদ্ধ হচ্ছে, বন্ধন হয়ে যাচ্ছে সবগুলোই। মনে করো জেগে গেল, তো ওই বললাম না আমাদের ভিতরে তো একটা দেবতা আছে, তাকে পূজন করছি মনে করো। আগে নিজের পূজা, তারপরে অন্যের পূজা। তারপরে জিহ্বাং কিলয় নেত্রত্রয় বসট। এরকম করবো তুমি? এটা কিরকম হবে? এই নাও, এই করো, এই এই ঠিক আছে। এই দুটো আঙুলটা কপালে চলে গেল, আর বাকি দুটো চোখে চলে গেল। হ্যাঁ, করে আঙুলটা বাদ যাবে। হ্যাঁ, করে আঙুল বাদ দিতে। বা তুমি এইটাকেও বাদ দিতে পারো, এইটা এইটাও বাদ দিতে পারো, তর্জনীটাও বাদ দিতে পারো, দিয়ে এইটা এই এই উপরে মধ্যমা গেল কপালে, এইটা গেল ডান চোখে, এইটা গেল বাম চোখে, এই অনামিকা বাম চোখে। এই 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 দেখা যাচ্ছে। এই বাদ গেল তর্জনী আর কনিষ্ঠা। ও আচ্ছা, বাদ গেল। আর আমরা এইভাবেই তো সবকিছু ধরি, এই তিনটে দিয়ে আহুতি। হুম, চোখে টোকে যেন আঙুল না ঢুকে যায়। আমার তো ঢুকছিল না, তোমাকে চশমার মধ্যে দিয়ে ধরে নিতে হবে, চোখে ধরলাম আমি এরকম করে, আচ্ছা, হ্যাঁ, এবার বুদ্ধি বিনাশয়। বুদ্ধি কোথায় থাকে আমাদের? আচ্ছা, অনেকের আবার হাঁটুর নিচে থাকে। তাহলে আমাদের বুদ্ধি বিনাশয়টা কি করতে হবে? মাথার এই চারদিকে এই তুড়ি মারতে হবে। কবার? 3 বার মারবে, 3 বার মারবে, 3 বার বলবে। কি বলবে? বুদ্ধি বিনাশয় লিঙ্গম সোহা অস্ত্রায় ফট। আর তোমার কালীর তারা অস্ত্রায় ফট, আর এইটা আলাদা। কালিতে এরকম 10 দিক 20 মেরেও বন্ধ করে না? পটবন্তের ছবিটা দ্বারা চারদিক 10 দিক বন্ধ করবে। হ্যাঁ, প্রত্যেকটা বীজ মন্ত্রের ব্যবহার আলাদা আলাদা আছে। এই যে ব্যঞ্জন বর্ণ এতগুলো, প্রত্যেকে এই যে বললাম না আগে আছে ক্ষেত্রপালায়, ওই ক্ষীয়টাও একটা বীজ মন্ত্র হয়ে গেল। তো ওরকম প্রত্যেকের আছে, আর প্রত্যেকের তত্ত্ব অনুযায়ী। ওই তো, হ্যাঁ আছে দেওয়ার জন্য। ওই একটা হয়ে গেল। এবার আমরা মেন মন্ত্রে চলে যাচ্ছি। কখন করব কাজ? মূল মন্ত্রটা হচ্ছে এটাই।
ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচুমুখং পদং স্তম্ভয় জীবাঙ্কিলয় বুদ্ধিং বিনাশায় হ্লিং স্বাহা। উচ্চারণে যদি কোথাও কারোর আটকায় বলবে সেইখানে বলে দেবে। ও আচ্ছা, আমি কিভাবে দুবার বলি, আচ্ছা ভুল বলি, একটা কিভাবে বাদ হ্যাঁ 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 সবাই শুনেছে। এই হলো। আচ্ছা এইবারে মেন আর একটা জিনিস আছে যেটা ছোট কিন্তু তার ব্যাপ্তি অনেক, সেটা হলো এইটা আমাকে ফার্স্ট বাঁচিয়েছে। সেটা কি? এই পদ্ধতিটা, যেটা হচ্ছে বগলা প্রত্যঙ্গিরা, যেটা ছবি দিয়ে আছে পেজটা। প্রত্যঙ্গিরা তো হিসাব মতো দেবী কালীর একটা রূপ তো। সেটা আলাদা, ওই প্রত্যঙ্গিরা আলাদা, ওটা ভদ্রাকালীর রূপ। হ্যাঁ, মানে ওতে রিভার্স করে তো। বলছি ওই প্রত্যঙ্গিরার আবির্ভাব কখন হয়েছিল? যখন প্রহ্লাদের উদ্ধার করার জন্য তোমার নরসিংহদেবের আবির্ভাব হলো ওই স্তম্ভ ভেঙে। দুজনকেই গ্রাস করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সর্বাবতার আর হচ্ছে নরসিংহ অবতার, দুজনকে হচ্ছে গ্রাস করে, দুজনকে ভয় দেখিয়েছিল আর কি, যে তোমরা যদি না থাকো খেয়ে নেবো আমি, খেয়ে নেবে। হ্যাঁ। তো উনি ভদ্রা বিষ্ণুর অবতারকে ধ্বংস করেছিলেন মানে না, যুদ্ধ হচ্ছে দুজনের সমান সমান। যুদ্ধ তো চলছিল। হ্যাঁ, বিষ্ণুকে বলছে তুমি ফিরে আসো স্বর্গে, বিষ্ণু কিছুতেই আসতে চাইছে না। আসবে কোথায়, ও অন্যরকম হয়ে আছে তাহলে অবশ্য। ও ক্রোধের হয়ে গেছে, সে মা লক্ষ্মী পর্যন্ত অ্যাকচুয়ালি সর্বাবতার গেছে কি থামাতে, থামাতে গেলে তো যুদ্ধ করতে হবে। ছিল। হ্যাঁ, তো পাচ্ছে না, তো এবার দেখলো যে দুজনে তাণ্ডব করে দিচ্ছে, তখনই হচ্ছে ভদ্রাকালী প্রত্যঙ্গিরা রূপে চলে গেল, না নারী মূর্তি, প্রত্যঙ্গিরা হচ্ছে সিংহের মতো মুখ। হ্যাঁ, তো তিনি গেল, গিয়ে হচ্ছে কি করলো তোমার, উনি বললো যে তোমরা যদি না থামো দুজনকেই আমি যাচ্ছি। তুমি বুঝিয়ে বাবা এই কোন থার্ড পার্টি ঢুকে গেছে, এবার দুজনের দাঙ্গা হলো, থার্ড পার্টি ঢুকলে কিন্তু দুজনের এ হয়ে যাবে তোমার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। দশম অবতারে শুনতে দেখিনি, দশম অবতার তো সেই না না দশম আর অবতারে এইটা আলাদা, শোনো এইটা আলাদা, এই প্রত্যঙ্গিরাটা আলাদা, এই বগলামুখী যেটা এতক্ষণ আলোচনা হলো তারই প্রত্যঙ্গিরা এটাই। আচ্ছা। ঠিক আছে, এখানে বিনিয়োগ প্রথমে হচ্ছে, এইখানে তোমার এক্সট্রা কিছু অবর চবর করতে হচ্ছে না, যদি করতে পারো ওই আগের হচ্ছে যে অঙ্গন্যাস গুলো আছে ওগুলো করে নেবে, হয়ে যাবে। হ্যাঁ, ওটা এখানে অ্যাপ্লাই করে দেবে, লাস্ট এটাই। মানে দেখ- বিনিয়োগের আগে অবধি ওখানে বিনিয়োগের আগে অবধি যা না আছে না না, apply করে দিলে তারপরে এই হ্যাঁ বিনিয়োগ করে তারপরে ঢুকতে হবে। একদম একদম, এখান থেকে বিনিয়োগ করে এখানে ঢুকে গেলে। এখানে কি আছে? ওম অশ্বস্ত্রী বগলা প্রত্যঙ্গিরা মন্ত্রস্য নারদর ঋষি ত্রিষ্টুপ ছন্দ প্রত্যঙ্গিরা দেবতা লিং বীজম হুম শক্তি। এই দেখো এখানে কিলং আছে, রিং লিং কিলকম বা রিম কিলকম, এটা লিং হবে, এই রিং হবে রিমটা, আর লিম 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 চারবার বীজ আছে, প্রত্যঙ্গিরা মম সকল শত্রু বিনাশে বিনিয়োগ। তাহলে এখানে উদ্দেশ্য আছে, বিনিয়োগটা কি? মম সকল শত্রু বিনাশে বিনিয়োগ, এই কারণে আমি অ্যাপ্লাইটা করছি। তারপরে আছে কি? ওম প্রত্যঙ্গিরায় নমঃ, প্রত্যঙ্গিরা সকল কামল সাধয় মম রক্ষাং কুরু কুরু সর্বান শত্রুন খাদায় খাদায় মারে মারে ঘাতায় ঘাতায় ওম হ্রিং ফট স্বাহা। এই বিনিয়োগটাই কি জল দিয়ে হ্যাঁ, তো বিনিয়োগের সময় জল নিতে হবে। মানেই জল হবে। হুম। মানে ডানাতে বানাতে জলটা তুলে ডানাতে নিয়ে এই হুম, এই হাত দিয়ে টাচ রাখতে হবে তো, মানে সংকল্প একটা টাচ নাকি ধরতে হবে কোনটা? ধরতে পারো এরকম দু হাতে এরকম ভাবে, এই ওটা কষ্ট করে সব সমর্পণ তুমি ধরতে যেভাবে পারছো না, করে, তোমার আলাদা ব্যাপার, সব আশ্চর্য, সমর্পণ যেভাবে করে ওইভাবে তোমার ওদিক দিয়ে যাচ্ছে না, আমি কি করবো? আর এটা হচ্ছে তোমার সাধনার শরীর না, হুম, ভোগের শরীর দিয়ে সাধনা হয় নাকি? হ্যাঁ আমি করব না ওই যোগের শরীর আর ভোগের শরীর আলাদা। না না, হবে না তো, তোমার ইয়ে দিয়ে হবে, কমাতে হবে। এটা তোমার কড়া কথা শুনে নাও, সত্য কথা এটা। তুমি ধীরে ধীরে যত নিজেকে একটা জায়গায় দাঁড় করাবে তবেই তোমার হবে, নাহলে এখন কি বলতো মন উড়ু উড়ু হবে, ছ্যাঁকা খাওয়ার মতো হবে, শখ খেতে পারবে না, তুমি ছ্যাঁকা খাবে। 12 ভোল্টের শখ, 48 ভোল্টের শখ, তোমার অ্যাকচুয়ালি লাগে 440। তারপরে ধ্যান মন্ত্র আছে, আগে যে ধ্যান 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 পেয়েছিলাম দেবীর, ওম মধ্যে সুধাব্দি মণিমণ্ডপ রত্নাং, ওটা ছিল বগলামুখীর। এইখানে আসছে কি? এইখানে অ্যাকচুয়ালি দেবীর বর্ণনা করা আছে, দেবী অ্যাকচুয়ালি কেমন। ওম ভ্রামরী স্তম্ভিনী দেবী, দেবীর কোয়ালিটি কি সেইখানে আলোচনা করা আছে। ওম ভ্রামরী স্তম্ভিনী দেবী শোভিনী, কিউ আছে তো ওটা আমরা ক্ষা বলবো, ক্ষাভিনী মোহিনী তথা সংহারিণী দ্রবীঞ্চ জিম্ভনী বা জিম্ভিনী রৌদ্র রূপিণী স্পষ্ট শক্তিও দেবী শত্রুপক্ষের নিয়োজতা। আমাদের শত্রুপক্ষ আছে তার উপরে নিয়োজিত, মানে নিয়োজিত করলাম, মানে আমরা বাড়িতে কাজের জন্য যেমন ইয়ে নিয়োজন করি, কর্মচারী নিয়োজন করি, লেবার। হ্যাঁ দাদা চা। তো ধারত কণ্ঠদেশে চ সর্বশত্রু বিনাশিনী। আচ্ছা, তারপর হচ্ছে কবচারম্ভ। এই অ্যাকচুয়ালি এইখানে তোমরা এই কটা পাঠও তো করবে,
তার সাথে এটাই তোমার আহুতি যাবে। ঠিক আছে? শুনতে হবে এই কবচ মন্ত্রটা। কবচ মন্ত্রে আহুতি হবে। কি আছে? ওম হ্রিং ভ্রামারি শতচতুর ভ্রামার ভ্রামার ওম হ্রিং স্বাহা ওম হ্রিং স্তম্ভিনী মম শত্রু সম্ভব সম্ভব ওম হ্রিং স্বাহা ওম হ্রিং শভিনী মম শত্রু শভায় শোভায় ওম হ্রিং স্বাহা ওম হ্রিং মোহিনী মম শত্রু মোহায় মোহায় ওম হ্রিং স্বাহা ওম হ্রিং সংহারিণী মম শত্রু সংহার সংহার ওম হ্রিং স্বাহা ওম হ্রিং দ্রাবিণী মম শত্রু দ্রাবায় দ্রাবায় ওম হ্রিং স্বাহা ওম হ্রিং জিম্ভানি মম শত্রু জিম্ভায় জিম্ভায় ওম হ্রিং স্বাহা ওম হ্রিং রৌদ্রী মম শত্রু সন্তাপায় সন্তাপায়। এই রৌদ্র আমাদের উত্তপ্ত করে দিচ্ছে, সন্তাপ্ত করছে। তো সেটাই ওই দেবীর একটা কোয়ালিটি, রৌদ্ররূপী। তো সে কি করবে? টেম্পার বাড়িয়ে দেবে, ঝালাপালা করে দেবে। ঝালাপালা রোদ বলে না, তো সেটাই। ওম হ্রিম রৌদ্রিম মো শত্রু সন্তাপয় সন্তাপয় ওম হ্রিম স্বাহা। আচ্ছা এটা কবচে লিখে দিতে পারি? অবশ্যই দিতে পারো। দাদা একটা কথা একটু জিজ্ঞেস করছি। হ্যাঁ। এই যে এই আসন পবিত্র করার যে মন্ত্রটা দিয়েছেন, হুম। ক্লিং আধার সপ্তাহে কমলা আসনা নমো। এটা তো আপনাকে আমি আগে বলেছি। ওটা তো আমি ক্লিংয়ের জায়গায় রিং বলি। রিং আধার শক্তি কমলা আসনা। না, ওটা কোথাও লেখা আছে? হ্যাঁ, আমাকে শিখিয়েছিল। না রিংটা আমিও বলি রিংটা আমার বইতে না, আমি এইটার ক্ষেত্রে এই রিং ওমনিং আধার শক্তি কমলা আসনা এইটার ক্ষেত্রে এইটা এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটা এটা অ্যাকচুয়ালি কোনোটার ক্ষেত্রে মিল পাবে। মিল পাওয়া যাবে না। এটা একটু বলে দিতে ভালো হতো। আচ্ছা, এটা হলো পুজো পদ্ধতিটা টোটাল এই আর এটা হ্যাঁ কোনটা লাস্টটা বলছি তো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই। ওই দাদার থেকে একটা জিনিস শুনলাম যে কোথাও একটা গিয়েছিল ইনফরমেশন বর্ধমানের দিকে। সুন্দরবন না বীরভূম কোনটা? ওই যেটা তোমার কাকু জানতে গেল। বুঝবো। বুধবুধ। তো যাই হোক, মোটামুটি এইসব ইয়ে না। ওইখানে গিয়ে জানতে পারলো যে কোনো অঘরীর কাছে, যে কোনো অঘরীর দিয়ে কোনো কিছু প্রয়োগ করিয়েছে। ঠিক আছে? তাহলে আমরা অঘরী কোন লাইনে? শিবের, তাই তো অঘর। তাহলে এখানে একটা পদ্ধতি রয়েছে যে অঘরী লাইন থেকে যে ক্রিয়াগুলো আসছে সৎকর্মই তো, ওর মধ্যেই সবকিছু। সেটাকে আমার দাঁড় করাতে গেলে বা তার কাটাতে গেলে আমার কি লাগবে? অঘরাস্ত্র লাগবে, যাতে বিষে বিষক্ষয় হয়। ওই সাপের বিষ, ওটাই আবার অ্যান্টিভেনম। ওদের বলতে বলতে হইল। হ্যাঁ। এইবার এর কিন্তু ফুল, এই যে এতক্ষণ যে আলোচনা করলাম অঘরাস্ত্রে চলে আসো। ওটারও কিন্তু ফুল পদ্ধতি আছে, কিন্তু এইখানে আমি দিলাম এটা এখন কাজ চালানোর জন্য। আগে যেমন 2 লাইনের মন্ত্র ছিল 36 অক্ষরে, ওটা করে নিয়েছে। এখন ফুল পদ্ধতি করলে, এবার যখন বলবে যে এইটা আমরা ফুল পদ্ধতি করব, তাহলে তখন সেটা করা হবে। ঠিক আছে? তাহলে এইটা এখন মেন মন্ত্রটা এখন জেনে নাও। এখানে ওম রাং ওম হ্রিং ওম হুং স্থূর अघर रूपाय रथ रथ तंत्र तंत्र चट चट कह कह मद मद दहन दाहनाय श्री अघरास्त्र मूल मंत्र जरा मरण भय हुम हुम फट स्वाहा। এই হলো স্টার্টিং। তারপর হচ্ছে অনন্ত ঘর जरा मरण ক্ষয় ভয় ভয় ক্ষয় কুষ্ঠ ব্যাধি বিনাশায় শাকিনী ডাকিনী ব্রহ্ম রাক্ষস দৈত্য দানব বন্ধনায় अपस्मार ভূত বেতাল। তুমি এখানে ওকারটা রেখে দিয়েছো। শাকিনী ডাকিনী থাক, শাকিনী ডাকিনী সর্বগ্রহ বিনাশায় মন্ত্র কোটি पर कटाय पर বিচ্ছেদনায় হুং হুং ফট স্বাহা। আবার আরেকটা জিনিস এখানে দেখো, এই কাজ এত কিছু কাটলো, জ্বর মারণ ব্যাধি সমস্ত কিছু কাটলো, শাকিনী ডাকিনী পিচাস পিচাস সব কেটে দিল। দিয়ে এখানে আরেকটা কি বলছে? আত্মমন্ত্র সংরক্ষণায়। তুমি যে এতক্ষণ মন্ত্রকে সংরক্ষণ এই মন্ত্র কি তোমার কাছে যত মন্ত্র আছে সব মন্ত্রকে সংরক্ষণ করবে, আত্মমন্ত্র সংরক্ষণায়। মানে এক হলো যদি হার্ড ডিস্কটা নিতে হ্যাঁ, তোমার কাছে অ্যান্টিভাইরাস থাকলো, তোমার কাছে একটা ফায়ারওয়াল তৈরি হয়ে গেল, ঢুকতে পারবে না। আচ্ছা এইটা কখন করবো? কোনটা? এটা কালকে যে আমি এটা কি শুধুমাত্র ঝাড়ার ক্ষেত্রে? ছাড়ার ক্ষেত্রে না, জবের ক্ষেত্রেও তাই। তুমি যদি 11 বার জব করে রেখে দাও, তাহলে ওটার একটা তোমার এনহান্স হলো, পরিচিতি হচ্ছে না এটার সাথে। এটাকে দিয়ে আহুতি দেওয়া যায়? হুম, দেবে, অবশ্যই দেবে, তবে একটু থেকে থেকে আর কি, মানে স্ট্যান্ডার্ড কাজ অনুযায়ী। শুরু করার আগে কোনো না, কাজ এটা শুরু 3টে করার আহুতি আগে আছে, এখানে 3টে আহুতি আছে, 1 2 3 3টে আহুতি আছে। ঠিক আছে? হুম। আত্মরক্ষা সংরক্ষণ আয়ও হুম। নমর পরে ওই নমটাকে তুলে দিয়ে কি সোয়াটা ঢুকবে? না না না, ওটা ওরকম, ওটা বলে থেমে যায়। আহুতি হবে না, সহাদি আহুতি হবে। সোয়াদি আহুতি হবে। নমটা আছে তাহলে হয় নমকে না, তুলতে তুলতে হবে হবে না, ওকে আহুতি দেওয়ার দরকার নেই, দরকার নেই। ওই ওটা তার আগেই সোয়াদে হ্যাঁ, দিয়ে দিন। আচ্ছা। আত্মমন্ত্র সংরক্ষণ। হ্যাঁ, এবার হচ্ছে ওম ভ্রাং হ্রিং হোক। আচ্ছা, বলছি এই উচ্চারণের যদি কোথাও কিছু ভুল, মানে ভুল করো, সমস্যা আছে কিন্তু। সমস্যা আছে? হ্যাঁ, উচ্চারণ ভুল করবে কেন? তার আগে আমাকে জেনে নাও। আমি তো বলছি আছি, আর বলার জন্য তো আছি। তার জন্য বাংলায় লিখে দেওয়া আছে। এবার যদি তাও ভুল বলো, এটা তোমার নিজ দায়িত্ব। বলে এখানে একটা কথা দেখলাম আপনার ওই যে প্রথম পৃষ্ঠাতে বিলম রয়েছে ওটা কি? না, ওটা লিং হবে। হ্যাঁ? লিং লিং লিম লিম বা লিং। হয় লয় দীর্ঘই হ্যাঁ, ওটা ইয়ে হয়ে গেছে, ছেড়ে গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। ওই জন্যই আমি জেনে নিলাম। হুম হুম।
ওটা আমি পরে এ করে দিয়ে দেবো, আমি ওটা এই তো আমি দিয়ে দেবো পরে ওটা। ওটাতে বানান অনেকগুলো ভুল আছে, একটা না, মানে ছেড়ে ছেড়ে গেছে আর কি অনেকটা। আচ্ছা যাই হোক, এরপরে তারপর কি আছে? রান নেই হুম। ওম হ্রাং হ্রিং হ্রং নামা ভূত দামারি জ্বাল জ্বাল, বলবেন জয় বয় যখন থাকে জ্বাল জ্বাল, ভয়স ভূতানাং দ্বাদশ ভূতানাং ত্রয়োদশ ষোড়শ প্রেতানাং পঞ্চদশ শাকিনী ডাকিনী শাকিনী নাং হন হন দহন দারনাথ একাহিক দাহিক त्राहिक चतुर्थिक पंचाहिक व्याघ्र पदांत बातादि बात स्वरिक कफ पित्तक काश श्वास निस्सादिकम दह दह छिंदी छिंदी श्री महादेव निर्मितं स्तंभन महन वश्याकर्षण उच्चाटन किलन देशन इति षट कर्माणि वृत्त हुं हुं फट स्वाहा। ষট কর্মের গেল কাটান হয়ে, কাটান হয়ে গেল, তোমার প্রতি যা প্রয়োগ করে রেখেছে গেল ওখানে, অঘরাস্ত্র দিয়ে কেটে গেল। লিখেছে সমস্ত কিছু কেটে হ্যাঁ, অঘরাস্ত্র দিয়ে তুমি কাটলে, কিন্তু এটা কার কাটবো তার জন্য তো তোমার নিজের কাটলো, হ্যাঁ নিজের কাটবো তো এবার যদি কারোর তার সামনে রেখে ফুঁক মারবে, 11 বার ঝাড়িয়ে দাও, কেটে গেল। এই পুরো মন্ত্রটা দিয়ে 11 বার হ্যাঁ, জানি হ্যাঁ। তুমি পয়সা নেবে, করবে না, করবোই না। আর যখন যদি হবন করতে হয়, তখন হবন যদি করতে হয় তাহলে 51 বার ওটা আহুতি দেবে, দিলে হয়ে গেল। 108 বার দিতে পারলে ভালো, অনেকে তো লক্ষ লক্ষ করছে। আচ্ছা দাদা, হুম। এই এই অগ্রাস্ত্র মূল মন্ত্র যেটা আপনি বললেন যে 51 বার, এটা তো শতকর্মের কাটানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, শতকর্ম কাটার জন্য। এটা ধরুন এইটা করার জন্য কি পিছনের যে না না না, এটা আলাদা, এটা আলাদা? এটা আলাদা, এটা তিনটে এটা ইটসেলফ, এটা ইটসেলফ আলাদা, এটা জাস্ট আমি ইন্ট্রো দিয়ে রাখলাম, আগে থেকে দিয়ে রাখলাম। তার মানে এইটা ধরুন আমি, এটা আপনি বলছেন হবন করতে 51 বার হবন করতে, তাই তো? হুম। এবার আমি যে এটা হবন করবো তার আগে কি ওই, তার আগে কি প্রসিডিউর হবে? তার আগে এর যে প্রসিডিওরটা না আমি দিইনি, এটা জাস্ট প্রাথমিক দিলাম এর সাথে পরিচিত হওয়ার জন্য। আচ্ছা, মানে এবার ধরুন ওরও অঙ্গন্যাস করন্যাস প্রচুর রয়েছে, ফুল পদ্ধতি আলাদা আছে, দিয়ে তারপর শুধু হবনে বসে এইটা হবন করা যাবে না। এটা পুরোটাই করে, এখন জব করলে তো কাজ হবে না। আচ্ছা, এটা জব করলে হ্যাঁ হ্যাঁ, জব করলে কাজ হবে, সেই জন্য করে দেয়। এই 11 বার, মিনিমাম 11 বার করো। তিনটে মন্ত্র 11 হ্যাঁ, বার 11 জব করলে শুরু করলে একবার হলো, আবার একবার, এই করে 11 বার। মানে এই ওম থেকে এই ফট স্বাহা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওম থেকে ফট স্বাহা, এটা 11 বার, তাই তো? এটা হচ্ছে অঘরাস্ত্র প্রয়োগ। আর ফুল প্রয়োগ যদি বলা হয় তাহলে অ্যাডভান্স পদ্ধতি, তার ওই সবকিছু করতে হবে, অঙ্গ শুদ্ধি থেকে শুরু করে একেবারে ফুল পদ্ধতি না করতে আমি হবে। এটা জবের জন্য যদি হ্যাঁ, জবের জন্য 11 বার করুন না, দেখে দেখে বললে তো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, দেখে তো বলতে হবে। তারপরে বসে রাবণ চণ্ডীপাঠ করতো দেখে দেখে, আমি তো কোন ছাড়, সমস্ত দেখে বলবো, দেখে বলবো সঠিক বলবো, না দেখে ভুল বলবো না। আচ্ছা, এইটা তার মানে আপনি বলছেন 11 বার, এটা টাইম কোন টাইম? সন্ধ্যাবেলা করো, তাহলে না 11টার পরে, যখন খুশি, সকালে নয় মতলব সকালে না। সূর্যাস্তের পরে। ওম রাম ওম রিম, আমি একটু বলে দিচ্ছি। ওম রাম ওম রিম ওম হুম পুরো অবনে রূপায় রথ রথ তন্ত্র তন্ত্র তত তত কহ কহ মদ মদ দহন দাহনায় এই অবরাস্ত্র মূল মন্ত্র জড়া মরণ ভয় হুম হুম ফট স্বাহা। হুম। অনন্তাঘর জড় মরণ ভয় ক্ষয় ইষ্ট ব্যাধি বিনাশায় হাতিনি ডাকিনি ব্রহ্ম রাক্ষস দৈত্য দানব ওই রাক্ষসটা রাক্ষস হবে, রাক্ষস। রাক্ষস ব্রহ্ম রাক্ষস দৈত্য দানব বন্দনায় অপস্মারক ভূত বেতাল ডাকিনী শাকিনী সর্বগ্রহ বিনাশায় মন্ত্র প্রতি পরকাটায় পর পর বিদ্যাচ্ছেদনায় বিদ্যুচ্ছেদনা। ওম হুম ফট স্বাহা। মন্ত্র সংরক্ষণায় নমঃ। ওম রাম রিম রোম নম ভূত কামরি জাল দশ ভূতানাং দ্বাদশ ভূতানাং ত্রয়োদশ ষোড়শ প্রেতানাং পঞ্চদশ ডাকিনী শাকিনী নাং হন হন দহন দারনাথ একাহিক দ্বাহিক সাহিক চতুর্থিক পঞ্চাহিক ব্যাঘ্র পদান্ত বাতাদি বৎ শরিক কপ পিত্ত শ্বাস শ্লেষ্মাদিকম গ্রহদহ মহাদেব সম্পন্ন মৌল বস্ত্র আকর্ষণ চাটন কিরণ দেশন ইতি সৎকর্মাণি বৃত্ত হুম 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 ফট স্বাহা। এইটা 11 বার। তার মানে এখানে একটা জিনিস বোঝা গেল কি মহাদেব নির্মিত, মানে মহাদেব যে নির্মিত করেছিল স্তম্ভন মোহন বস্ত্র আকর্ষণ উচ্চাটন কিরণ ও দেশন, মানে এই অঘরাস্ত্রটাই মহাদেবের লেখা, হ্যাঁ? অঘরাস্ত্রটাই মহাদেবের লেখা। ও আচ্ছা।
পুরো তন্ত্রশাস্ত্রটাই মহাদেবের লেখা। সেটা তো স্বীকার করছি, কিন্তু এখানে বলছে মহাদেব নির্মিত যা কিছুই যেজন ইতি সৎকর্ম, যা কিছু সৎকর্ম করা ছিল বিক্রম ভূমির সমস্ত ভোগে গেল। মহাদেবের দ্বারা যা কিছু নির্মিত হয়েছিল তা ভোগে গেল। মহাদেবের দ্বারাই ভোগে গেল। মহাদেবের নির্মিত কাজ অ্যাকচুয়ালি মহাদেব নিজেই এটা অঘরাস্ত্রটা রচনা করেছে যাতে এই সৎকর্মকে বিনাশ করা যায়, সৎকর্মের কুপ্রভাবকে নষ্ট করা যায়। সৎকর্মের তার হাতে মহাদেব সে তো আগে করে রেখেছে, এবার হ্যাঁ, কিছু অসৎ মানুষ এটাকে কুব্যবহার করছে না, হ্যাঁ হ্যাঁ তো সেটাই বলছি। সেটাকে আবার বলছে যা তোমরা ওইটা করে রেখেছো তো চলো যে কোম্পানি এটাই। অ্যান্টিভাইরাস বানিয়েছে সে কোম্পানি ভাইরাস বানিয়েছে। ভাইরাস বানিয়েছে একদম। ভাইরাস প্রথমে এইটা করলে তাহলে মানে কার কার বিনাশ হবে? যার যেটা আমার সত্যি হ্যাঁ তোমার উপরে যেটা করেছে তোমার তো হলো, এবারে এর রয়েছে এটা ফিরেও যায়, ব্যাক চলে যাবে, যেটা এসেছিল যেটা তোমার উপর চেপেছিল ওটা ব্যাক চলে যাবে। পাঁচটা অগরিত মারবে, পাঁচটা সন্ধান লাগে। আচ্ছা এইটা আপনার কি উপাংশ জব হবে না কোনটা? বার্ষিক জব হবে? বাচিক জপ করতেই পারো, এই যেটা অপরাধ যখন কেউ সামনে আসবে আশেপাশে যখন জপের সময় সব তখন হচ্ছে মানসিক জপ করো, উপাংশ করো। আর বাচিক জপ হচ্ছে কণ্ঠস্থ থাকতে হবে। হ্যাঁ। কণ্ঠস্থ যদি না থাকে, যদি দেখে দেখে বলি তাহলে হুম। কি উপাংশ জব হবে, হুম। মানে শুনতে কেউ পাবে না। তবে আমার জবটা কেউ যেন জানতে না পারে যে আমি কি বলছি। আমি এখানে যে আলোচনা করলাম এত জোরে আমি করি না, আমি হবন করি মুখোমুখি মানে ভিতর বিড় করে উচ্চারণ করি না, এটাই তো উপাংশ। এটা বন্ধ করো।